আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে এবং কাছে, দেশে ও প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ডাক্তার গাজী সাব্বির আহমদ। পবিত্র মাহে রমজানের প্রথম দশকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যারা আমার এই আলোচনাগুলো নিয়মিত শুনছেন, আমি সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আমি জানাচ্ছি। সবাইকে বলছি আহলান ওয়া সাহলান মাহে রমজান। পবিত্র মাহে রমজানের উসিলায় আমরা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করি। এই রমজান মাসে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের চলাফেরা, আমাদের জীবনযাপন প্রণালী কেমন হবে সেই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, পবিত্র কোরআনে বলা হয়েছে এই রমজান মাসটি আমার জন্য এবং আমি এর প্রতিদান দেবো, অর্থাৎ সৃষ্টিকর্তা নিজেই বলছেন। তো এই রমজান মাসের কিছু বিধিনিষেধ আছে, যেমন দিনের বেলা আমরা খাই না, তারপরেও এটা যে ইন জেনারেলি সবাইকে বলছি, আমরা সয়াবিন তেল পরিহার করব, ভাজা পোড়া খাবো না, ইফতারিতে সংযম প্রদর্শন করব, এবং দিনের বেলা আমরা অল টাইম, যদি রমজান মাস বলি না, যারা রমজানের রোজা রাখেন তাদের জন্য ইফতারিতে খুব নরম খাবার, চিড়া ভিজা অথবা বেলের শরবত এই জাতীয় খাবার, এবং সারাদিন পরে মানে শরীর গরম থাকে বা আমাদের পাকস্থলী অ্যাবজর্ব করতে পারবে এমন কিছু খাদ্য খাবার খেতে হবে। আর আমাদের কালার্স যে ফুডগুলো, ভেজিটেবলস, এগুলো খেতে হবে। এই রমজান মাস আমাদের জন্য এসেছে একটি নাজাতের ফলগুধারা হিসেবে, সেটা আমরা গ্রহণ করব এবং আমরা সৃষ্টিকর্তার কাছে চাইব প্রতিনিয়ত পবিত্র মাহে রমজানের যে ফজিলতগুলো, সেই ফজিলতগুলো আমরা স্মরণ রাখবো, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াবো। মূলত এটি একটি ট্রেনিং এর মাস। এই ট্রেনিং এর মাসে আমরা এই রমজানকে আমরা ট্রেনিং এর মাস হিসেবে নিয়ে আগামী 11টি মাস নিজেদের লাইফকে সুন্দর করি। আর এই রোজা রাখলে ক্যান্সার সেলগুলো মারা যায়, শরীর সতেজ থাকে। তো আমরা সবাই চেষ্টা করব রোজা রাখার জন্য। আরেকটি বিষয় হচ্ছে, রমজান মাসে আমরা গন্ডগোল ফাহেসা কাজ এগুলো না করি, সর্বোপরি আমরা ব্যালেন্স খাবার খাই, মানে খাদ্য খাবো, এবং আমাদের লাইফকে সুন্দর করার জন্য লাইফের স্টাইলটাকে চেঞ্জ করে ফেলবো। তো এই আশাবাদ ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমি আশা করব যে রমজানে সবাই আমরা গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াবো এবং তাদের মুখে হাসি ফোটানোর জন্য নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারা যায় করব। এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।